আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আজকে ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব ইউনিট 13 এর লেসন 2 সলিটিউড। তো একটা কবিতাকে যত সহজভাবে বোঝানো যায় আমি তত সহজভাবে বোঝানোর চেষ্টা করব আজকে। দেখো প্রত্যেকটা লাইনের অর্থ এবং এর আসলে কি বুঝাইতে চাইছে আমি সেই প্রত্যেকটা ব্যাখ্যা আমি একটা লাইন করে বুঝাই দিব। তো আমি কখনো বলি না আমার চ্যানেল সাবস্ক্রাইব করো বা শেয়ার করো। তোমরা অবশ্যই এই ২ টা প্লেলিস্ট নিজেদের YouTube এ সেভ করে রাখবা। যেন পরবর্তীতে আমি প্রত্যেকটা প্লেলিস্ট আপডেট করছি প্রতিদিন। যে এখানে দেখো আমি ইউনিট 13 পর্যন্ত A to Z কিন্তু আমি এইভাবে প্রত্যেকটা লাইন টু লাইন বাংলা ধরে, ধরে করানোর চেষ্টা করছি। তো অবশ্যই তোমরা এই ২ টা প্লেলিস্ট সেভ করে রাখবা। হুম, দেখো লাভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভস উইথ ইউ। হাসো এবং পুরো পৃথিবী তোমার সঙ্গে হাসবে। যখন আমরা খুশি থাকি সবাই আমাদের পাশে থাকে এবং আমাদের আনন্দ ভাগ করে। উইপ অ্যান্ড ইউ উইপ অ্যালোন। কাঁদো আর তুমি একাই কাঁদবে। যখন আমরা দুঃখে ভেঙে পড়বো তখন আমাদের একাকেই আমাদের ওই দুঃখ বহন করতে হবে। আমাদের পাশে তখন কেউ থাকবে না। ফর দ্য স্যাড ওয়ার্ল্ড আর্থ মাস্ট বরো ইটস মিথ। কারণ এই দুঃখে ভরা পৃথিবীকে হাসির জন্য ধার নিতে হয়। হাসি ধার নিতে হয় নিজেদের দুঃখকে ঘুচাতে বা কম করতে। পৃথিবী নিজেই দুঃখ ভরা, তাই মানুষ কেবল আনন্দ খুঁজে বেড়ায়। বাট হ্যাজ ট্রাবল এনাফ অফ ইটস ওন। কিন্তু পৃথিবী নিজেরই রয়েছে যথেষ্ট কষ্ট। অন্য কারো দুঃখ সহ্য করার সময় নেই। পৃথিবী বলতে বোঝানো হয়েছে পৃথিবীর মানুষের, কারণ পৃথিবীর মানুষ প্রত্যেকটা মানুষ কোনো না কোনো সমস্যার অন্তর্গত রয়েছে, তাই তারা কখনোই চায় না আরেকজনের কষ্ট নিজেদের ভাগে নিতে। সাইন সিং অ্যান্ড দ্য হিলস উইল অ্যান্সার। গাও এবং পাহাড়গুলো প্রতিধ্বনি দিবে। মানে আনন্দের সাথে প্রকৃতিরাও সাড়া দেয়। সাই ইট ইজ লস্ট অন দ্য এয়ার। দুঃখের নিঃশ্বাস ফেললে তা বাতাসেই হারিয়ে যাবে, তা আর কেউ পাত্তা দিবে না বা ফিরেও তাকাবে না। কিন্তু কষ্ট বা কান্নায় কেউ গুরুত্ব দেয় না। দ্য ইকোয়াস বান্ডেড টু এ জয়ফুল সাউন্ড। আনন্দের শব্দেই প্রতিধ্বনি জন্ম নেয়। আনন্দ ছড়ালে সেটি চারিদিক থেকে ফিরে আসে। বাট শ্রিঙ্ক ফ্রম ভয়েসনিং কেয়ার। কিন্তু দুঃখ প্রকাশ পায় না, তা হারিয়ে যায়, বাতাসে বিলীন হয়ে যায়। মানুষ সাধারণত দুঃখের কথা শুনতে চায় না। রিজয়েস অ্যান্ড ম্যান উইল সিক ইউ। আনন্দ করো, মানুষ তোমার কাছে আসবে। সুখী মানুষদের ঘিরে থাকে অন্যেরা। গ্রেভ অ্যান্ড দে রিটার্ন অ্যান্ড গো। যখন তুমি দুঃখ করবে তখন তারা আবার ফিরে যাবে নিজেদের কাজে। তখন তোমার কষ্ট কেউ আর ভাগ করে নিতে আসবে না। দে ওয়ান্ট ফুল মেজার অফ ইউর প্লেজার। তারা চায় তোমার আনন্দের পুরোটা উপভোগ করতে। মানুষ শুধু সুখ চায়। দে ডু নট নিড ইউর ও। কিন্তু তারা তোমার কষ্ট চায় না। কেউই চায় না তোমার অন্যের দুঃখ নিজের কাঁধে নিতে। বি গ্ল্যাড অ্যান্ড ফ্রেন্ডস আর মেনি। যখন তুমি খুশি থাকবে, যখন তোমার কাছে অনেক পরিমাণ অর্থ থাকবে, তুমি সাফল্য লাভ করবে, তখন তোমার পাশে আশেপাশে বন্ধুর অভাব হবে না। বি স্যাড ইউ উইল লুজ দেম অল। কিন্তু দুঃখ পড়লে সবাই দূরে সরে যাবে। দুঃখে মানুষ একা হয়ে পড়ে, তখন পাশে কেউ থাকে না। দেয়ার আর নন টু ডিক্লাইন ইউর ন্যাক্রেটেড ওয়াইন। কেউ তোমার মধুর পানীয় বা তোমার যে সাম্রাজ্য, সাফল্যতা, এইরকম তোমার দাওয়াত কেউ ফিরিয়ে দিবে না। বাট অ্যালোন ইউ মাস্ট ড্রিংক লাইফস গাল। কিন্তু জীবনের তিক্ততা বা খারাপ পরিস্থিতি তোমার একাই সহ্য করে যেতে হবে। ফিস্ট অ্যান্ড ইউর হলস আর ক্রাউডেড। যখন তুমি কাউকে খাওয়ার দাওয়াত দিবে তখন দেখবে তোমার ঘরগুলো ভর্তি হয়ে আছে। সুখ বা উৎসবে সবাই অংশ নেয়। ফাস্ট অ্যান্ড ওয়ার্ল্ড গোজ বাই। উপবাস করো, বিশ্ব তোমাকে ভুলে যাবে। তুমি যখন একবেলা না খেয়ে থাকবে, একদিন না খেয়ে থাকবে, কেউ তোমার কাছে এসে ফিরেও তাকাবে না বা শুনবে না তুমি আদৌ খেয়েছো কিনা। সাকসিড অ্যান্ড গিভ, ইট হেল্পস ইউ লিভ। সফল হও এবং দান করো, এটি জীবনের আসল মহত্ব। বাট নো ম্যান ক্যান হেল্প ইউ ডাই। কিন্তু মৃত্যুতে কেউ তোমার সঙ্গে থাকবে না। তোমার শেষ সময় মৃত্যুযাত্রা তোমার একাই উপভোগ করতে হবে। দেয়ার ইজ রুম ইন দ্য হলস অফ প্লেজার। আনন্দের প্রাসাদে অনেক জায়গা আছে। সুখের জগতে অনেক লোক স্থান পায়। ফর এ লার্জ অ্যান্ড লর্ডলি ট্রেন। গর্ব ও মিছিলের জন্য, বড় গর্ব এবং মিছিল করতে সেই সুখের প্রাসাদে অনেক লোক স্থান পায় বা অনেকে যায়, একসাথে অংশ নিতে যায়। বাট নো ওয়ান বাই ওয়ান উই মাস্ট অল ফাইল অন। কিন্তু একে একে আমাদের সবাইকেই যেতে হবে। কোথায় যেতে হবে? থ্রু দ্য ন্যারো আইলস অফ পেইন। ব্যথার সংকীর্ণ পথ দিয়ে। মানে এটাকে বোঝানো হয়েছে আমাদের সংকীর্ণ পথ দিয়ে একদিন সবাইকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর অভিজ্ঞতা সকলেই তিক্ত অভিজ্ঞতা গ্রহণ করতে হবে। এখন দেখো এখানে ওয়ার্ড মিনিং আমরা অনেকগুলোই জানি না, যেমন সলিটিউড এর ওয়ার্ড মিনিং আমরা কেউই জানি না। এর অর্থ হচ্ছে নিঃসঙ্গতা। উইপ মানে কাদা, মৃত মানে আনন্দ, ইকোস মানে প্রতিধ্বনি, সাইট মানে দীর্ঘশ্বাস বা দুঃখের গ্লানি, গ্রেভ মানে শোক করা, ন্যাক্রেটেড ওয়াইন মানে মধুর আনন্দ, গাল মানে জীবনের তিক্ততা, ফিস্ট মানে ভোজ, আইসলেস মানে হচ্ছে সংকীর্ণ পথ। এখন এই কবিতার আসলে মূল ভাবটা কি বুঝাইতে চাইছে? এই কবিতায় কবি বলেছেন, সুখে সবাই পাশে থাকে কিন্তু দুঃখে মানুষ একা হয়ে যায়। জীবনের সব আনন্দ ভোগ করে নেওয়া গেলেও ব্যথা, কষ্ট ও মৃত্যু সবারই একাকী অভিজ্ঞতা করতে হয়। এখন বলছে, বি
বি নাম্বার অ্যাক্টিভিটিতে লুক আপ দ্য ডিকশনারি ফর দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড মেক এ সেন্টেন্স উইথ ইচ অফ দেম, মানে প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ বের করতে হবে ইংলিশে এবং প্রত্যেকটা ওয়ার্ড থেকে একটা করে সেন্টেন্স বানাইতে হবে। উইপ মানে কি? টু শেড টিয়ার্স, মানে চোখের অশ্রু ফেলানো। শি বিগ্যান টু উইপ আফটার হিয়ারিং দ্য স্যাড নিউজ, সে খারাপ নিউজ শোনার সাথে সাথে কান্নায় ভেঙে পড়লো। শ্রিঙ্ক মানে টু বিকাম স্মলার অর রিডিউস, মানে ছোট হয়ে যাওয়া। মাই সোয়েটার উইল শ্রিঙ্ক ইফ আই ওয়াশ ইট ইন হট ওয়াটার, আমি যদি গরম পানিতে এটা ধুই আমার সোয়েটার কি হবে? শ্রিঙ্ক করবে। ডিক্লাইন টু রিফিউজ অর রিজেক্ট পোলাইটলি, হি ডিক্লাইন দ্য ইনভাইটেশন টু দ্য পার্টি, সে ডিক্লাইন মানে কি? প্রত্যাখ্যান করা। রিজয়েস মানে কি? টু ফিল অর শো গ্রেট জয়, মানুষকে দেখানো, আনন্দ দেখানো। দ্য হোল টিম রিজয়েসড আফটার উইনিং দ্য ম্যাচ। নেকটার মানে কি? এ সুইট লিকুইড ফাউন্ড ইন ফ্লাওয়ার্স, মানে কি? একটা মধুর পানীয় যেটাকে ফুলের মধ্যে পাওয়া যায়। বিজ কালেক্ট নেকটার ফ্রম ফ্লাওয়ার্স টু মেক হানি। গাল মানে কি? বিটারনেস অর সামথিং ভেরি আনপ্লেজেন্ট, গাল মানে খুবই তিক্ত এমন কিছু। মৃৎ মানে কি? গ্রেট জয় or laughter. The room was full of mirth during the celebration. Succeed মানে to achieve goal or desired result. She worked hard and finally succeed in the exam. এখন দেখো অনেকগুলো কোয়েশ্চেন দেওয়া আছে, এখন কোয়েশ্চেন অ্যান্সার গুলো দেখি। এক্সপ্লেইন দ্য ফলোইং লাইনস ইন ইউর ওন ওয়ার্ডস, দুইটা লাইন দেওয়া আছে, এই লাইনগুলোকে আমাদের নিজের ওয়ার্ডে এক্সপ্লেন বুঝাইতে হবে। লাভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভস উইথ ইউ, উইপ অ্যান্ড ইউ উইপ অ্যালোন, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? হোয়েন ইউ আর হ্যাপি পিপল জয়েন ইন ইউর জয়, আমাদের খুশিতে আমরা যখন খুশি থাকি তখন মানুষ আমাদের সাথে আনন্দে যোগদান করে। বাট হোয়েন ইউ আর স্যাড অর ক্রাইম, কিন্তু যখন তুমি দুঃখ পাও অথবা কাঁদো, নো ওয়ান স্টেইস বাই ইউর সাইড, তোমার পাশে তখন কেউ থাকে না। ইউ হ্যাভ টু ফেস দ্য সরো অ্যালোন, তোমার নিজেই তোমার নিজের দুঃখ বা কষ্ট ভোগ করতে হবে। Succeed and give, it helps you live, but no man can help you die. If you succeed, you can help others. Society supports you. আমরা যখন সফলতা অর্জন করি, যদি আমরা অন্যদের সাহায্য করি, তখন সমাজ আমাদের পাশে থাকে। But when you face death, যখন আমরা মৃত্যুর সম্মুখীন হই, it's a journey of you must take alone. এটা এমন একটা জার্নি যেটা আমাদের একাকেই উপভোগ করতে হবে। No one can accompany you. আমাদের পাশে তখন কেউ থাকতে পারবে না। Why do the mountains echo the songs that we sing and not our sighs? দ্য মাউন্ট, আমাদের এই যে পাহাড়গুলো কেন আমাদের যখন আমরা খুশির আনন্দের গান গাই তখন কেন প্রতিধ্বনি দেয়, কিন্তু যখন আমরা দীর্ঘশ্বাস ফেলি তখন কেন দেয় না? দ্য মাউন্টেন্স ইকোজ জয়ফুল সংস বিকজ হ্যাপিনেস স্প্রেডস, কারণ কি? সুখ ছড়ায়, খুশি ছড়ায়, আনন্দ ছড়ায়। গেটস অ্যাটেনশন, এটা সকলের আকর্ষণ পায়। বাট সাইডস হেল্প এক্সপ্রেস স্যাডনেস, কিন্তু দীর্ঘশ্বাস কি বুঝায়? এটা দিয়ে দুঃখ দুর্দশা বুঝায়। গো আননোটিসড, এটাকে কেউ নোটিস করে না বা খেয়াল করে না। অ্যান্ড ফেড ইনটু দ্য এয়ার, এবং বাতাসে বিলীন হয়ে যায়। বিকজ পিপল টেন টু অ্যাভয়েড সরো, কারণ মানুষ চায় কি? দুঃখ দুর্দশা এড়িয়ে চলতে। হোয়েন ডু ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস অ্যান্ড হোয়েন ডু দে লিভ, তোমার কাছে কখন অনেক বেশি বন্ধু থাকবে এখন এবং কখন তারা তোমাকে ছেড়ে যাবে। ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস হোয়েন ইউ আর চেয়ারফুল অ্যান্ড সাকসেসফুল, যখন তুমি সফল হবে তখন তোমার কাছে অনেক বন্ধু থাকবে। বাট হোয়েন ইউ আর স্যাড অর ফেসিং ট্রাভেল ইউর ফ্রেন্ডস লিভ ইউ, যখন তুমি দুঃখ দুর্দশার সম্মুখীন হবে তখন তোমার বন্ধুরা তোমাদের সাথে থাকবে না। অ্যান্ড ইউ আর লেফট অ্যালোন, এবং তোমাকে একা ছেড়ে দেওয়া হবে। আর লাস্টে বলছে কি, রাইট এ সামারি অফ দ্য পোয়েম ইন ইউর ওন ওয়ার্ডস, নিজের নিজের শব্দের মধ্যে 100 ওয়ার্ডের মধ্যে সামারি লিখতে হবে। ইন দ্য পোয়েম সলিটিউড, দ্য রাইটার রিফ্লেক্টস অন দ্য নেচার অফ হিউম্যান রিলেশন, সে বুঝাইতে চাইছে মানবের মধ্যে যে সম্পর্ক, মানব সম্পর্ক কেমন, তার একটা প্রকৃত প্রতিচ্ছবি দেখাইতে চাইছে। শি এক্সপ্লেইনস দ্যাট পিপল আর ড্রন টু ইউ হোয়েন ইউ আর হ্যাপি, সে বুঝাইতে চাইছে মানুষ আমাদের মুখাপেক্ষী হবে যখন আমরা সুখী থাকবো অ্যান্ড সাকসেসফুল। বাট হোয়েন ইউ আর স্যাড, কিন্তু যখন দুঃখ থাকবে, ইউ ফেস ইউর স্ট্রাগল অ্যালোন, তুমি নিজের কষ্ট বা নিজের খারাপ সময় তোমার একারই অতিবাহিত করতে হবে। জয় ব্রিংস পিপল টুগেদার, মানুষকে একত্রিত করে কি? আনন্দ। হোয়াইল সরোস মেক্স দেম ডিসঅ্যাপিয়ার, এবং দুঃখ তাদেরকে বিলীন করে দেয়। দ্য পোয়েম হাইলাইটস দ্যাট সাকসেস অ্যাট্রাক্টস আদার, সফলতা মানুষকে আকর্ষিত করে। বাট ইন ডিফিকাল্ট টাইমস লাইক ফেইলিয়ার অর ডেথ এভরিওয়ান মাস্ট ফেস দেম অ্যালোন, মৃত্যুর সময় যেমন মানুষকে একা কাটাতে হয়। ইট ইমফ্যাসিস দ্য লোনলিনেস দ্যাট অফেন অ্যাকম্পানিজ পেইন অ্যান্ড লস। তো তোমরা অবশ্যই এই প্লেলিস্টটা কমপ্লিট করার চেষ্টা করবে, যে প্লেলিস্টে আমি প্রত্যেকটা ভিডিও লাইন টু লাইন বোঝানোর চেষ্টা করছি।